সুজন ভাই, ভাই আমার চিনতে পারছেন? আমি লাবণ। কত বছর পর আপনার লগে দেখা। ভালো আছেন আপনি না? বাসা সবাই কেমন আছে? ভালো। কে? সিয়াম? ওর তো কোনো খবর নাই। অনেকদিন ওর সাথে কোনো কথাও হয় না। চলেন আমরা চার দোকানে বহি, এতদিন পরে আপনার সাথে দেখা। ভাই আগে মাঝে কয়েক বছর ঈদের দিন শুধু দেখা হইতো, এখন তাও হয় না। ও কি বলতো জানেন? শুনলে হাসবেন। আমি যারা বিয়ে করব তার যেন একটা ছোট বোন থাকে, আর তারেও বিয়ে করবে, যেন আমরা শ্বশুর বাড়িতে অন্তত একলগে যেতে পারি। এখন আর কোনোদিন একসাথে হইতে পারবো কিনা তাও জানি না। ভাই আজকে তাইলে উঠি। আমার আবার এইদিকে আসছিলাম একটা সার্ভের কাজ করতে, যে কোম্পানিতে চাকরি করি এখন সেটার। আজকে যাইতে হবে, সময় নাই। সিয়াম বিদেশ থেকে আসলে একদিন অবশ্যই আপনার। ভাই আপনার ভিডিও গেমের দোকানে এখনো চলে? বিশ্বাসই করুন যায় না। এখনকার পোলাপান তো মোবাইলে আসক্ত, একদম মোবাইলের মধ্যে ডুবা থাকে। আমাদের ওই ভার্চুয়াল লাইফের মজা, মানে ওদের, সরি ভুল বলছি, ওদের যে ভার্চুয়াল লাইফে যে মজা করে আর আমরা প্র্যাকটিক্যাল লাইফে কি মজা করছি ওরা কোনোদিন পাইব না। না ভাই আজকে উঠি তাইলে। হ্যাঁ, সিয়াম বিদেশ থেকে আসলে যদি আল্লাহ বাঁচায় একদিন ওরে নিয়ে আসবো। ওই দিন একদম সারাদিন আপনার দোকানে ভিডিও গেম খেলবো আর আপনার লগে আড্ডা হবে। ওকে ভাই, আস। শুরুর দিকটা একটু রিফ্রেশিং লাগছিল। তুমি যেভাবে অ্যাক্ট শুরু করলে পিটি দিয়ে স্কুল মাঠে, ওইটাই তো সামথিং লাইক দ্যাট। পিটি দিয়ে পালিয়ে তারপরে খেলতে গেছো। আসলে এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশনটা তোমাদের কাছ থেকে একটু বেশি, তো এই স্টেজটাকে আর ফর গ্রান্টেড নিলে হবে না। মাপা না পুরো জিনিসটা। প্রথম পোর্শনটার মধ্যে অনেক এলিমেন্ট দরকার ছিল না, তো আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল। ভয়েস লেভেল ওয়ার্কআউট করা উচিত ছিল, কোথায় পজ নেবো, কোথায় বারবার করে বলে যাবো, এগুলো ঠিক না করে তুমি চলে এসছো। ওকে, ইউ শুড বি মোর কেয়ারফুল। আমার পারফরমেন্স নিয়ে তোমার প্রতি আমার কোনো ইয়ে নেই। পারফরমেন্সটা ছোটোবেলাতে আমি চলে গিয়েছিলাম, আমি গ্যান্ডারিয়ার ওই জায়গাটাতে গিয়েছিলাম। তুমি যখন ভিডিও গেমস খেলছো, তোমার এই অ্যাক্টিভিটিসগুলো আমার ভালো লেগেছে। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার, খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার। দীপ্ত স্টার হান্ট সম্পূর্ণ পর্ব দেখতে ভিজিট করুন youtube/dipto tv।